সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটা যে কতটা গুরুত্বপূর্ণ আগামী দিনে যে সকল প্রাথমিক টেট পাস প্রার্থীরা আছো যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি পূর্বের যে নিয়োগ হয়ে গেছে 2022-এ সেখানে কোন কোন ফেজে কোন কোন জেলাগুলির ইন্টারভিউ ছিল তা বিস্তারিত আলোচনা করে দেব। তো কোথাও না কোথাও একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে যদি সেরকমভাবে এবারেও যদি ডাকে। তো কোথাও না কোথাও আগের নিয়োগের সাথে কিছুটা হলেও মিল আমি খুঁজে পেলাম বলেই এই ভিডিওটা তৈরি করা। কাজে শেষ পর্যন্ত দেখো। তাহলে এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-এর ইন্টারভিউর যে ফেজগুলো হয়েছিল তার ডিটেলস আমি বলবো। প্রথম পর্যায়ে ছিল, তারিখটা ছিল 27/12/2022, অর্থাৎ 2022-এর নিয়োগ প্রক্রিয়াও কিন্তু ডিসেম্বর মাসেই শুরু হয়েছিল 27 তারিখে। আর এবারের যেটা হচ্ছে 25-এর নিয়োগ প্রক্রিয়া সেটাও কিন্তু ডিসেম্বর মাসেই শুরু হয়েছে 30 তারিখে। তো মিল পাওয়া গেল। তো প্রথম পর্যায়ে ছিল কলকাতা জেলা। ঠিক পরবর্তীতে যদি যাই দ্বিতীয় পর্যায়ে, সেখানে তোমরা তারিখ দেখতে পারো, জানুয়ারি মাসে 11 তারিখে ছিল আলিপুরদুয়ার। এখান থেকে কিন্তু এক কথায় বাংলা মিডিয়ামের যে ইন্টারভিউ তা কিন্তু শুরু হয়ে যায়। ঠিক তৃতীয় পর্যায়ে ছিল 13/1/2023 শিলিগুড়ি। তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের কোন কোন জেলার তোমরা প্রার্থী আছো কিছুটা হলেও আইডিয়া পেয়ে যেতে পারো। যদি এই নিয়মে এবারও যদি করে ইন্টারভিউ, যেটা আগের নিয়মে করেছিল 2022-এ, তাহলে কিন্তু এইভাবে হতে পারে, সম্ভাবনা রয়েছে। 3 নম্বর পর্যায়ের পরে 4 নম্বর যে পর্যায় বা ফেজ, সেখানে 14 তারিখে ছিল, অর্থাৎ তার পরের দিন 13 তারিখে ছিল শিলিগুড়ি, 14 তারিখে ছিল দক্ষিণ দিনাজপুর। ঠিক 5 নম্বরে চলে যাই আমরা, পশ্চিম বর্ধমান ছিল 16/1/2023, 17/1/2023 এই 2 দিনে হয়েছিল, কারণ প্রার্থী বেশি থাকলে দিন বেশি লাগবে। 6 নম্বর পর্যায়ে ছিল 18 তারিখে জানুয়ারি মাসের 23 সালের পশ্চিম মেদিনীপুর। ঠিক 7 নম্বরে ছিল জলপাইগুড়ি। ঠিক 8 নম্বরে পর্যায়ে ছিল উত্তর দিনাজপুর। 9 নম্বর যে পর্যায় সেখানে ছিল কোচবিহার। তো কোথাও না কোথাও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই বিষয়টা কিন্তু এর আগের বারে অতটা মানেনি, মানে প্রথমে কলকাতা হয়েছে, তারপরে দেখলেই তোমরা, ঠিক আছে, আলিপুরদুয়ার, আবার মাঝখানে বর্ধমান হয়ে আবার কোচবিহার, এরকম করে কিন্তু হয়েছিল। এবার অনেকে তোমরা যদি পারো নোট ডাউন করে নিতে পারো কোন কোন জেলার হয়েছিল, আমি ধীরে ধীরে সব কিছু বলছি। 10 নম্বরে ছিল বাঁকুড়া জেলা 10 নম্বর ফেজে। তো তারিখগুলো 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এটা 23 সালের ফেব্রুয়ারি মাসের কথা। ঠিক 11 নম্বর পর্যায়ে ছিল পূর্ব বর্ধমান। তারপরেই ছিল 12 নম্বর ফেজে বীরভূম জেলা। 13 নম্বর ফেজে ছিল হাওড়া জেলা। 14 নম্বর ফেজে ছিল ঝাড়গ্রাম। ঠিক এরপরে রয়েছে 15 নম্বর পর্যায় ফেজ, সেখানে ছিল মালদা জেলা, এটা 2 দিন লেগেছিল। 16 নম্বর পর্যায়ে 3 দিন লেগেছিল মুর্শিদাবাদ। 17 নম্বর পর্যায়ে ছিল উত্তর 24 পরগনা। 18 নম্বর পর্যায়ে ছিল হুগলি। 19-এ ছিল দক্ষিণ 24 পরগনা। 20 নম্বরে ছিল পুরুলিয়া। এটাই কিন্তু শেষ জেলা ছিল এর আগের বারের নিয়োগে। এবার দেখা যাচ্ছে যদি সেম নিয়মে এবার যদি করতে চায়, মানে সেম একই নিয়ম ফলো করলো, তাহলে কিন্তু হুবহু মিলে যেতে পারে জেলার কথা বলছি। হয়তো ডেটটা একটু আগে পিছে হতে পারে, কিন্তু জেলা অনুযায়ী যদি দেখা যায় তো কোথাও না কোথাও যেভাবে 22-এ হয়েছিল নিয়োগ প্রক্রিয়ায়, তাহলে 25-এও কিন্তু মেলার সম্ভাবনা আছে। হুবহু যে মিলবে তা কিন্তু না। তো এই ভিডিওতে মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে যে যদি আগের নিয়ম ফলো করে, যেহেতু বোর্ড পর্ষদ একই, তারাই নিয়েছিল এর আগের বারের নিয়োগ প্রক্রিয়ার বিষয়টা, গোটা ইন্টারভিউ প্রসেসের নিয়ম কানুন থেকে শুরু করে সেম টু সেম এবারও তাই। তো সেক্ষেত্রে যদি দেখা যায় তোমরা যে জেলাগুলো দেখলে, তোমাদের যে জেলাগুলোয় আবেদন করেছো, আবারও বলছি, যারা নিয়োগে যে জেলাটা আবেদন করেছো সেই জেলার হিসাবে কিন্তু এটা বললাম। এমন না যে তুমি হয়তো
হুগলি তোমার বাড়ি, তুমি আবেদন করেছো উত্তর 24 পরগনা, সেক্ষেত্রে কিন্তু হুগলির বিষয়টা দেখলে হবে না। তুমি নিয়োগের ফর্ম ফিল আপ করতে গিয়ে যে জেলাটা আবেদন করেছো সেই জেলাগুলির নাম আমি বললাম। তো কোথাও না কোথাও আগের বারে যেহেতু ডিসেম্বর মাসেই শুরু হয়েছিল 22-এ, আর এবারেও দেখো প্রায় সেই একই রকম, মানে দুদিন এদিক ওদিক হতে পারে, 30 তারিখে শুরু হলো এবারের ইন্টারভিউ। তো কোথাও না কোথাও আমি মিল খুঁজে পাচ্ছি। তো এরকম হওয়ার সম্ভাবনা যে নেই তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এরকমটা হতে পারে। আর এরকমটা যদি হয় তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে পারো। আবারও বলে রাখি যে কলকাতা এর আগের বারও আগে শুরু হয়েছিল, এবারেও কিন্তু তাই শুরু হয়েছে। কারণ ইংরেজি মিডিয়াম বলতে কিন্তু আমরা বেশিরভাগ যদি দেখি ইংরেজি বা হিন্দি, এটা কিন্তু কলকাতা জেলাতেই বেশি আছে ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট। কাজেই এটা ইংলিশ মিডিয়াম যতই লেখুক, এক হিসাবে এটা কিন্তু কলকাতার প্রার্থীরাই কিন্তু আগে সুযোগ পেয়েছে, যদি ভেতরে মানে একটু যদি দেখা যায় তো ইংরেজি মিডিয়ামের কথা বলছি। কাজেই এই ভিডিওতে তোমরা যেহেতু একটু অনুমান পেয়ে গেলে সেই হিসাবে প্রস্তুতি চালাও। আর একটা কথা বলে রাখবো যে আগের বারের ইন্টারভিউতে একটা ডেমো বিশাল একটা ফ্যাক্টর ছিল, নাম্বার পাওয়ার ক্ষেত্রেও বা চাকরিটা পাওয়ার ক্ষেত্রেও। বা এক কথায় বলতে গেলে সেখানে প্রতিযোগিতা অনেকটা কম ছিল ঠিকই, কিন্তু ডেমোটা ছিল মূল হাতিয়ার নাম্বার পাওয়ার। কিন্তু এবার এই ডেমোর ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জেস আমি লক্ষ্য করতে পারছি। কাজেই যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি না, দয়া করে করে রাখো। আমি কিন্তু এই ডেমো রিলেটেড তোমাদের যাতে সুবিধা হয় কিছু তথ্য আমি নিয়ে আসব পরের ভিডিওতে। একটা ভিডিওতে এত কিছু তো বলা সম্ভব হয় না। কাজেই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আগামী দিনে যে ভিডিওটা আমি আনবো নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ রিলেটেড যে ভিডিওটা, সেখানে আমি ডেমোটা কিভাবে কি হতে পারে কিছুটা আমি আইডিয়া দিয়ে দেবো, আর তোমাদের যাতে সুবিধা হয় তারও কিছু উপায় আমি বলে দিতে পারবো আগামী যে ভিডিওটা আপলোড করব যখন। কাজেই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে এই ভিডিওতে তোমরা একটা জিনিস জানাতে পারো আমাকে কমেন্ট করে যে তোমরা কোন জেলায় আবেদন করেছো। কেন হবে? কারণ যখনই তোমরা কোন জেলায় আবেদন করবে সেই জেলা অনুযায়ী যদি কমেন্ট করো, তাহলে আমি আগে থেকে বুঝতে পেরে যাব যে যে জেলার নোটিফিকেশন বেরিয়ে আসবে সেই জেলায় ইন্টারভিউ কেমন হতে পারে সেটা কিন্তু আমি একটা আলাদাভাবে ভিডিও দিতে পারবো তাহলে। কারণ সবাই তোমরা কমেন্ট করো, কারণ প্রত্যেকটা জেলা অনুযায়ী আমরা জানি যে ইন্টারভিউর যে কিছু কোশ্চেন একটু আলাদা আলাদা হয়। কারণ জেলা বা ভিত্তিক যেসব কোশ্চেনগুলো হয় সেটা কিন্তু তুমি যে জেলায় আবেদন করেছো সেই জেলা অনুযায়ী কিন্তু কোশ্চেনগুলো হয়। কাজে তোমরা কমেন্ট করতে পারো কোন জেলায় আবেদন করেছো। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।